উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 160 এই পেজটি নিয়ে আলোচনা করব। তো এই পেজটি সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দিব। এবং আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা রয়েছে ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধানের ভিডিও একে একে পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ বিতে প্রথমে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম ফর ভিজিটিং দি হিলস ইজ ড্যাশ। তো এই হিলে ভিজিট করার সব থেকে ভালো সময় এই রাস্কিন বন্ডের মতে সেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, অক্টোবর। এরপরে দুইয়ের দাগে রয়েছে ওয়ান অফ দি ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দি টাইটেল অফ ড্যাশ। কালামের মায়ের যে পূর্বপুরুষেরা তাদের মধ্যে একজনকে কোন টাইটেলে ভূষিত করা হয়েছিল? অ্যান্সারটা হবে অপশন এ, বাহাদুর। এরপরে তিনের দাগে রয়েছে দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওন্ডেড বাই ড্যাশ। তো এই দাঁড়িওয়ালা মানুষটিকে আঘাত করেছিল কে বা কার দ্বারা সে আহত হয়েছিল? অ্যান্সারটা হবে এই ডিয়ের দাগ, দি জার্স বডিগার্ড। এরপরে চারের দাগে রয়েছে মিসেস জোন্স গেভ দি বয় ড্যাশ। তো মিসেস জোন্স ওই ছেলেটিকে অর্থাৎ রজারকে কি দিয়েছিল? অ্যান্সারটা হচ্ছে এই ডিয়ের দাগ, $10। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ ড্যাশ। তো সোলজারের একটি হাত তার কোথায় ছিল? অ্যান্সারটা হবে অপশন সি, ব্রেস্ট, তার বুকের উপর ছিল। এরপরে দুইয়ের দাগ রয়েছে দি গ্র্যাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সিজন ড্যাশ। তো গ্র্যাসহপার কোন সিজনের সঙ্গে যোগাযোগ রাখে বা অ্যাসোসিয়েট করে? সেটা হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, সামার। এরপরে তিনের দাগে রয়েছে দি বার্ডস হাইড ইন ড্যাশ। তো পাখিরা লুকিয়ে যায়, কোথায় লুকিয়ে যায়? অপশন এ রয়েছে শেড অফ ট্রিজ। এরপরে রয়েছে বিয়ের দাগ শ্যাডো অফ ট্রিজ। এরপরে সি এর দাগ রয়েছে কোল্ড ট্রিজ এবং ডি এর দাগ রয়েছে কুলিং ট্রিজ। তো দেখো শেড অফ ট্রিজ গাছের ছায়াতে, শ্যাডো মানেও গাছের ছায়া, তো এই দুটোই করা যাবে। এবং এই যে ডি এর দাগ এটিও করা যাবে কারণ এটি বইয়ে রয়েছে, তাহলে ডি এর দাগটাই আমরা অ্যান্সার করব কারণ বইয়ে এই কথাটাই লেখা রয়েছে, কুলিং ট্রিজ। এরপরে রয়েছে চারের দাগে দি ডার্লিং বার্ডস আর সেকেন বাই রাফ উইন্ডস ইন ড্যাশ। তো সুন্দর সুন্দর যে ফুলের কুঁড়িগুলো সেগুলোকে ঝাড়ানো হয় কার দ্বারা? অ্যান্সারটা হচ্ছে অপশন সি, মে মাসের যে বাতাস সেটা ঝাড়িয়ে দেয়। এরপরে সি এর দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি নেম অফ নাতাল্লাস ডগ ইজ ড্যাশ। নাতাল্লার যে কুকুরটি ছিল তার নামটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, স্কুইজার। এরপরে রয়েছে দুইয়ের দাগে চুবকোব ইজ এ ড্যাশ। চুবকোবকে অ্যান্সারটা হচ্ছে অপশন এ হবে, ল্যান্ড ওনার। এরপরে তিনের দাগে রয়েছে লোমোভ গেভ টু মিরনোভ ফর হিজ ডগ ড্যাশ। তো এই লোমোভ তার কুকুরটার জন্য মিরনোভকে কি দিয়েছিল? অ্যান্সারটা হবে এই বিয়ের দাগ 125 রুবেলস। এরপরে চারের দাগ রয়েছে লোমোভস আন্টস নেম ইজ ড্যাশ। লোমোভের যে আন্ট তার নামটা কি? অ্যান্সারটা হবে এই অপশন সি, নাতাশা মহিলানভনা। এরপরে দুইয়ের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসে কিউ প্রশ্ন এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন। এগুলোর সমাধান খাতায় করে দেখাচ্ছি, চলো। প্রোজ পার্ট থেকে প্রথমে যে প্রশ্নটি রয়েছে হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। মিসেস জোন্স কোথায় কাজ করতো? অ্যান্সারটা মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। তো এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে, সে হোটেল বিউটি শপে কাজ করতো। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। তো রজার তার ব্যালেন্সটা হারিয়ে সে কোথায় পড়েছিল? অ্যান্সারটা রজার ফেল অন দি সাইড ওয়াক লুজিং হিজ ব্যালেন্স। অর্থাৎ সাইড ওয়াক বলতে রাস্তার সাইডে যে যাওয়া আসার রাস্তা, ফুটপাথ যেটাকে বলা হয়, সেখানে পড়ে গিয়েছিল। এরপরে তিনের দাগে রয়েছে অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ইনটু দি ট্রেন। তো অন্ধ মেয়েটি কোন স্টেশনে ট্রেনে উঠেছিল? অ্যান্সারটা দি ব্লাইন্ড গার্ল গট ইনটু দি ট্রেন অ্যাট রোহানা স্টেশন। রোহানা স্টেশনে সে ট্রেনে উঠেছিল। এরপর চারের দাগে রয়েছে হু উড রিসিভ দি ব্লাইন্ড গার্ল। ওই অন্ধ মেয়েটিকে কে রিসিভ করবে? অ্যান্সারটা দি ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ, এটা রিসিভ হবে, রিসিভ হার অ্যাট সাহারানপুর। তো অন্ধ মেয়েটির যে কাকিমা আন্ট সে হচ্ছে তাকে সাহারানপুরে রিসিভ করবে।
এরপরে 5-এর দাগে রয়েছে হু ওয়াজ দি প্রিস্ট অফ দি শিবা টেম্পল ইন স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস এটাতে শিবা টেম্পলের যে প্রিস্ট পুরোহিত তিনি কে? অ্যান্সারটা পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ইন স্ট্রং রুটস। এই প্রিস্টের আগে হাই প্রিস্টও লেখা যেতে পারে, উচ্চ পুরোহিত ছিলেন এই পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওই টেম্পলের অর্থাৎ শিবা টেম্পলের। এরপরে রয়েছে হাউ ডিড দি ন্যারেটর ডেসক্রাইব দি ভয়েস অফ দি ব্লাইন্ড গার্ল। ওই অন্ধ মেয়েটির যে গলার শব্দ সেটাকে কিভাবে ডেসক্রাইব করেছেন ন্যারেটর? অ্যান্সার অ্যাকর্ডিং টু দি ন্যারেটর দি ব্লাইন্ড গার্লস ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এরপর 7-এর দাগে রয়েছে হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। তো কালামের বাবা এই রিলিভেন্স অফ প্রেয়ার অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে কি বলেছিলেন? তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন ওয়ান প্রেজ হি ট্রান্সেন্ডস হিজ বডি অ্যান্ড মাইন্ড and becomes a part of the cosmos, no division of caste, creed or community. তো বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে হোয়েন ওয়ান প্রেজ, একজন যখন প্রার্থনা করে, হি ট্রান্সেন্ডস হিজ বডি, তো তার যে বডিলি এক্সিস্টেন্সটা সেটাকে সে অতিক্রম করে, অ্যান্ড মাইন্ড এবং মনের অস্তিত্বটাকেও সে অতিক্রম করে, অ্যান্ড বিকামস এবং হয়ে যায় এ পার্ট অফ দি কসমস, মহাজগতের একটা অংশ হয়ে যায়, নোয়িং নো ডিভিশন, যেটা জানে না কোনো ডিভিশন, ভেদাভেদ জানে না, অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কমিউনিটি। এরপরে 8-এর দাগে রয়েছে হোয়াই ডিড দি জার মিট দি হারমিট। তো জার হারমিটের সঙ্গে দেখা করেছিল কেন? অ্যান্সারটা দি জার মেট দি হারমিট টু নো দি আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স। তার 3টে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সারের জন্য সে হারমিটের সঙ্গে দেখা করেছিল। এরপর পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তো অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার ইন দি স্মল গ্রিন ভ্যালি। তাহলে একটি ছোট্ট সবুজ যে ভ্যালিটা রয়েছে সেখানে এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার ছেড়ে যায় এই স্ট্রিম, ছোট্ট নদীটি। এরপর 2-এর দাগে রয়েছে হোয়াট মাইট ওয়ান হেয়ার অন এ লোনলি কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। তো একজন কি শুনতে পারে এরকম একটা সন্ধ্যাবেলাতে, শীতের সন্ধ্যায়, লোনলি কোল্ড অর্থাৎ নির্জন, ঠান্ডা, নিস্তব্ধ এই শীতের সন্ধ্যাতে। অ্যান্সারটা ওয়ান মাইট হেয়ার শ্রিল সংস অফ ক্রিকেট অন এ লোনলি কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। তাহলে ক্রিকেটের যে গান সেটা শুনতে পারে সে। এরপরে 3-এর দাগে রয়েছে হাউ ডাজ এ ট্রি গ্রো। একটা গাছ সে কিভাবে বেড়ে ওঠে? অ্যান্সারটা এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দি আর্থস নিউট্রিয়েন্টস অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। তো বছরের পর বছর ধরে সে সূর্যালোক, জল এবং মাটির থেকে যে নিউট্রিয়েন্টস সেগুলো সংগ্রহ করে সে বেড়ে ওঠে। এরপরে 4-এর দাগে রয়েছে ফ্রম হোয়ার উড দি কার্লড গ্রিন টুইগস রাইজ। তো ওই কুঞ্চিতমান সবুজ যে ছোট ছোট পাতাগুলি সেগুলি কোথার থেকে বেরোয়? অ্যান্সারটা দি কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। মাটির কাছ থেকে সেটা বেড়ে ওঠে। এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 5-এর দাগে রয়েছে হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইথাউট গাইল। তো এই কথাটা দিয়ে কাকে বর্ণনা করা হয়েছে? অ্যান্সারটা দি স্মাইল অফ দি ডেড সোলজার ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইথাউট গাইল। তো ওই যে সৈন্যের যে হাসিটা, সেই মৃত সৈন্যের হাসিটাকে এই কথাটা দিয়ে রেফার করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। এরপরে 6-এর দাগে রয়েছে হোয়াট ডাজ দি আই অফ হেভেন রেফার টু। এই আই অফ হেভেন দিয়ে কাকে রেফার করা হয়েছে, কাকে বোঝানো হয়েছে? দি আই অফ হেভেন রেফার্স টু দি সান ইন সনেট নাম্বার 18। এই সূর্যকে রেফার করা হয়েছে সনেট নাম্বার 18। এরপর 7-এর দাগ হোয়াট উইল মেক দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। তো কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে কোন জিনিসটা ইটার্নাল করবে, চিরস্থায়ী করবে? অ্যান্সারটা দি সনেট নাম্বার 18 ইটসেলফ উইল মেক দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। তো এই যে সনেট নাম্বার 18 এটাই কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে ইটার্নাল করবে। গ্রামার পার্টে 6-এর এতে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। তো এই ডুয়াস ডাইরেক্টেডগুলি খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। প্রথমে রয়েছে উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড টু দি গার্ল। এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো আই টোল্ড দি গার্ল, সেড টু ছিল তাই জন্য টোল্ড হয়ে গেল, টোল্ড দি গার্ল অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার জন্য। দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে এই যে উইটা হচ্ছে ন্যারেটর এবং ওই মেয়েটা, তাই জন্য হচ্ছে এখানে উই রয়ে গেল। এরপরে উইলটা উড হয়ে গেল টেন্স চেঞ্জ হয়ে। এরপরে সুন বি
অ্যাট, এরপরে ইয়োর স্টেশন রয়েছে সেটা পার্সেন্ট চেঞ্জ হয়ে হার স্টেশন, কারণ মেয়েটা যে স্টেশনে নামবে সাহারানপুর সেই স্টেশনটাকে বোঝানো হচ্ছে তার স্টেশন, অর্থাৎ হার স্টেশন হয়ে যাবে পার্সেন্ট চেঞ্জ হয়ে। তাহলে পুরোটা হচ্ছে আই টোল্ড দি গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। এরপরে দুয়ের দাগে রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে, অ্যান্সারটা হবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এরপর তিনের দাগে রয়েছে আই ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এটা পজিটিভ ডিগ্রি করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্ট্যান্ট, বা এখানে অ্যাজও দেওয়া যেতে পারে, সো ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। এরপর চারের দাগে রয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া আছে। তো অ্যান্সারটা হবে দিস ইজ অ্যান ইনকারেক্ট বা রং অ্যাপ্রোচ, ইনকারেক্ট বা রং যে কোনো একটা বসাতে পারি। এরপরে পাঁচের দাগে রয়েছে সি ওয়াজ সাইলেন্ট, এটা চেঞ্জ ইন্টু নেগেটিভ করতে বলা আছে, অ্যান্সারটা হবে সি ওয়াজ নট সেইং এনিথিং। এরপরে ছয়ের দাগে রয়েছে দি ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দি বয় লুকড অ্যাট হার, এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। প্রথমে হবে দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দি বয়েজ ফেস, এই যে হিজ ফেস বলতে এই ওই ছেলেটাকে নির্দেশ করা হচ্ছে, রজারকে নির্দেশ করা হচ্ছে, তাই জন্য দি বয়েজ দিলাম, বা এখানে হিজ দিলেও কোনো ভুল নেই। এরপর একটা হবে দি বয় লুকড অ্যাট হার। এরপর ছয়ের বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে স্ট্রং রুটস থেকে। তো দেখো উই লিভড ড্যাশ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে হবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ড্যাশ দি মিডিল ইন দি মিডিল ড্যাশ দি 19th century অফ দি 19th century। এরপরে রয়েছে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড, এরপরে হবে মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এরপরে ড্যাশ দি মস্ক স্ট্রিট, এটা হবে অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। এরপরে রয়েছে এরর কারেকশন সি এর দাগে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্লাটারিং রয়েছে, তো এই ফ্লাটারিংটা ফ্লাটারি হবে। তো এই পেজটির সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টির সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।